ভোর থেকেই সড়ক মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এই মুহূর্তে মুন্সিগঞ্জ থেকে মহাসড়কের পরিস্থিতি নিয়ে জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, আপনি সকাল থেকে মহাসড়কের যাত্রীদের চাপ কেমন দেখছেন? যানবাহনে কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে কিনা তাদের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজাতে এই মুহূর্তে ঘরমুখ মানুষের নারীর টানে বাড়ি ফেরার ঈদ যাত্রার ঘরমুখ মানুষের চাপ বেড়েছে। আনুষ্ঠানিক ছুটি আজ থেকে শুরু হওয়ার কারণেই ভোর থেকে আমরা লক্ষ্য করেছি পদ্মা সেতু টোল প্লাজায় প্রচুর গাড়ি লক্ষ্য করতে পেরেছি, যেমন যাত্রীবাহী বাস রয়েছে। আর বরাবরের মতো লক্ষ্য করেছি যে মোটরসাইকেলের ব্যাপক একটা উপস্থিতি। মোটরসাইকেল আরোহীরা এই পদ্মা সেতুতে সকালবেলায় টোল প্রদানের মাধ্যমে পদ্মা সেতু পার হয়ে নির্বিঘ্নে তারা পদ্মা সেতু পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, হাইওয়েতে এখন পর্যন্ত তারা কোনো ভোগান্তি বা যানজটের শিকার হননি। নির্বিঘ্নে তারা মাওয়া প্রান্তের এই টোল প্লাজা পর্যন্ত এসে পৌঁছেছে এবং মাওয়া প্রান্তের টোল প্লাজাতে দুটি আলাদা করে মোটরসাইকেলের বুথ রয়েছে, যার কারণে মোটরসাইকেল গুলো দাঁড়াতে হচ্ছে না। 1 থেকে 2 মিনিটের মধ্যে তারা কিন্তু টোল প্রদান করে মোটরসাইকেল গুলো পদ্মা সেতু পার হতে পারছে। পাশাপাশি আরো 7টি বুথে যাত্রীবাহী বাস সহ অন্যান্য যানবাহনগুলো পারাপার করার জন্য এই যে ব্যবস্থাপনাটি, যার ফলে কিন্তু নির্বিঘ্নে যাত্রীরা পদ্মা সেতু পার হয়ে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে। আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন, ঢাকা থেকে ছেড়ে এসে হাইওয়ে ব্যবহার করে এই পর্যন্ত আসার সময় তারা অত্যন্ত স্বস্তির সাথে সকালে আজকের এই পরিবেশটা উপভোগ করতে করতে তারা কিন্তু এখানে আসতে পেরেছেন। আর আবহাওয়া এখন মেঘলা থাকার কারণে তারা বলছেন যে ছুটির দিন শুরু হয়ে গেছে, তার কারণে রোদ ওঠার আগেই সকালের এই সময়টাকে তারা বেছে নেয়। আর যে কারণে আমরা দেখছি যে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শুরু করে পদ্মা সেতু উত্তর থানা পর্যন্ত এই যে দীর্ঘ জায়গাটি, এখানে শুধু মোটরসাইকেল আরোহীদের একটা ব্যাপক উপস্থিতি। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজায় এই মুহূর্তে নির্বিঘ্নে ঈদ যাত্রায় ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে। মুন্সিগঞ্জ থেকে মহাসড়ক পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিতু রায়।